তো আজকের শব্দ হচ্ছে একলিস হিলস। আমরা জানি এই শব্দের মানে হচ্ছে অতি ক্ষুদ্র কিন্তু গুরুত্ব অত্যন্ত বেশি। তোমরা অনেকেই হয়তো জানো যে গ্রিক মাইথোলজিতে সমুদ্র দেবতা পেলিউস এবং থেটিসের পুত্র হলেন একলিস, যিনি একজন বীর, শুধু বীর না, মহাবীর। তখন ভবিষ্যৎবাণী থেকে জানা যায় সে হবে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বীর, যে কোনো সব যুদ্ধে সে জয়লাভ করবে। কিন্তু এর সাথে সাথে একটা দুঃখের বিষয় হচ্ছে সে অল্প বয়সে মারা যাবে। তাই তার মা তাকে দীর্ঘজীবী বা চিরজীবী করার জন্য স্টিক্স নদীতে চুবিয়ে দেয়, যাতে সে অমর হয়ে থাকে। কারণ বলা হয়ে থাকে গ্রিক মাইথোলজি অনুসারে স্টিক্স নদী হচ্ছে অমরত্বের নদী। এই নদীতে যদি কেউ গোসল করে তাহলে সে কখনোই মারা যাবে না। কিন্তু তার মা যখন তাকে চুবাচ্ছিল তখন তার পায়ে গোড়ালি ভেবে ধরেছিল, এইভাবে চুবিয়েছিল, যার কারণে এই অংশটা অর্থাৎ পায়ের গোড়ালিতে তার হাত লেগেছিল, ওই অংশটা ভিজে নেয়। পরবর্তী আমরা দেখতে পাই একলিস যখন বড় হয় সে ট্রয়ের যুদ্ধে যায়। সেখানে একে একে সবাইকে হত্যা করছিল সে, তাকে থামানোর মতো কেউ ছিল না। তাকে যখন তীর মারা হয় তখন তার তীর তার গায়ে লাগে না, অর্থাৎ তাকে কোনো তীরই আঘাত করতে পারে না, কোনো তলোয়ার তাকে আঘাত করতে পারে না। যখন সবাই অবাক হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এরকম, তখন দেবতা অ্যাপোলো এর সাহায্যে প্যারিস, অর্থাৎ আমাদের নিশ্চয় মনে আসছে সে হচ্ছে ট্রয়ের রাজপুত্র, প্রায়ামের ছেলে এবং হেলেনের প্রেমিক। তখন দেবতা অ্যাপোলোর সাহায্যে প্যারিস একলিসের পায়ের যে গোড়ালি রয়েছে সেখানে তীরটা লাগিয়ে দেয়, অর্থাৎ সেখানে তীর নিক্ষেপ করে। আর এভাবেই একলিসের মৃত্যু হয়। আর সেখান থেকেই এই ফ্রেজটার উৎপত্তি হয় একলিস হিলস, অর্থাৎ আয়তনে ছোট বা আকারে ছোট কিন্তু গুরুত্ব অত্যন্ত বেশি।